হ্যালো এভরিওয়ান, প্রত্যেক দিনকার মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ব্লগটা না একদম সকাল থেকে স্টার্ট করছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কি সুন্দর ওয়েদারটা দেখে মনটা এমনিই ভালো হয়ে উঠলো। আসলে আমাদের চারপাশে না সেরকম গাছপালা কিছু নেই। ওই একটা আম গাছ, ওই একটা নারকেল গাছ দূরে, আর যেদিকেই তাকাই বাইরে শুধু বাড়ি আর বাড়ি। মানে চোখটা, মানে ঘুম থেকে উঠলেও না চোখটা একদম জুড়ায় না। আমাদের বাপের বাড়ির ওখানে ছোট ছোট কি সুন্দর গাছ আছে, দেখা যায়। আমার ভীষণ ভালো লাগে ওই অ্যাটমসফিয়ার। তো কি আর করা যাবে। এরপর মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে আমি বসলাম একটু নিজস্ব জগতে। সকালবেলায় সাধারণত আমাদের বাড়িতে একটু বেলা করে ঘুম থেকে ওঠে। এর জন্য সকালবেলাটুকু কোনো কোনো সময় এমনি একটু শুয়ে থাকি, বসে থাকি। আবার কোনো সময় মনে হয় কি যে না, উঠে তাড়াতাড়ি করে কাজগুলো সব সারি। তো সেরকমই আজকে একটা দিন। তো সকালবেলায় মনে হলো, স্কুল তখন কটা বাজে, 7:15-20 হবে। তো স্কুল থেকে ওকে যেই দিয়ে আসলাম তখন ভাবি যে না, আর শুয়ে লাভ নেই, ঘরটা একটু গুছাই। এরপর একটু ভাবি কি যে ঘর গোছাবো যখন, তাহলে নিজেকেও একটু গোছাই। কারণ ঘর গোছানোর সঙ্গে সঙ্গে তো নিজেকে গোছানোটাও জরুরি। তো সেজন্য একটু লেগে পড়লাম একটু নিজের যত্ন নিতে। তো এখানে আমি একটুখানি মুলতানি মাটি আর একটুখানি গোলাপ জল মিক্সড করে জাস্ট মুখে একটা পেস্ট লাগিয়ে দিলাম। আর সেই সঙ্গে আমার ঘরেরও সমস্ত যে নোংরাপত্র সব কিছু পরিষ্কার করছি, দেখে নাও। আর প্রচণ্ড না, একদিন গেলেই কি ময়লা জমে যায়, কোথা থেকে যে এত ময়লা আসে কে জানে। তো দেখো, টিভি সমস্ত কিছুতে। আর ততক্ষণে আমার পেস্টটাও মুখে শুকাবে। আর ভালোই হবে যে একবারে দুটো কাজ হয়ে যাবে। তো সারাদিনে তো আর সময় হয় না। তো এই জন্য সমস্ত আর জানো তো, এখন না মনে হয় যে না, নিজের একটু যত্ন করা দরকার। যখন বিয়ের পর আসলাম তখন না, ও থাক, একটা ব্রণ হয়েছে, মুখে একটা ক্রিম লাগাতে হবে, তো সেগুলো কোনো বালাই থাকতো না, ইচ্ছাও করতো না। কে জানে কেন, হয়তো সবাই পছন্দ করতো না বলে কি, সেটাও হতে পারে। তো এখন মনে হয় যে না, নিজেকেও একটু ভালোবাসা দরকার। তুমি যদি নিজেকে ভালোবাসো না, তবেই তুমিও মন থেকে ভালো থাকবে। দেখো, মুখের পেস্টটা শুকাতে শুকাতে আমার কত কাজ হয়ে গেল। আর মেয়ে যে স্কুল থেকে আসবে, অমনি বলবে ও মা, এই জামা কাপড় এগুলো কি সব বাবা গুছিয়েছে? ও জানে যদি বিছানাপত্র যে পরিষ্কার দেখে, তখন ভাববে যে এটা মনে হয় ওর বাবাই সব গুছিয়ে রেখেছে। আদতে কিন্তু ওর বাবাও কিছু করে না। তো ও ভাবে একটা সারপ্রাইজ হয়, আমিও আর কিছু বলি না। তো দেখো, একদম তাড়াতাড়ি ঝটাপট করে সব কিছু গুছিয়ে নিলাম। দেখো, ততক্ষণে আমার মুখের পেস্টটাও শুকিয়ে গেছে। ভালো, তাহলে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। তো যখন বিয়ে করে ফার্স্ট টাইম আসলাম, আমি না তখন ওই সুমিজের ক্যান প্রোডাক্টে, এই যে ক্যান অ্যাক্টিভ, তো সেটা মাখতাম। আর ওটা আমি যেমন বাপের বাড়িতে মাখতাম হলো সকালবেলা 8টার সময়, তারপর তো কলেজ টলেজ যেতাম। তো সেই হিসেবে বুঝতে পারিনি। তো সেরকম আমি এরকম 8টার সময় মেখি। তো শ্বশুর শাশুড়ি বলে, এটা কি, এটা মুখে কি লাগিয়েছিস, এই সময় সব লাগায় নাকি? এবার তখন যেহেতু নতুন বিয়ে করে এসেছি, তখন আর না, আমি ওই যে মানে বাপের বাড়ি আলাদা, তারপরে শ্বশুর বাড়ি আলাদা, সেই সব নিয়মকানুন আলাদা, সত্যি সেটাগুলো কিচ্ছু বুঝিনি। তো আমি ভাবছি আমি তো রোজ এই সময় লাগাই, তাহলে তোমরা এরকম করছো কেন? তখন বলছি যে এটা এখন কেন লাগাবি, এটা তো স্নানের সময় লাগাবি। তো মানে তখন মানে সত্যি ব্যাপারটা বুঝলাম যে বাপের বাড়ি শ্বশুর বাড়ি কতটা তফাৎ। এ দেখো, আমার পেস্ট শুকিয়ে গেছে, আমি মুখ টুক ধুয়ে আসলাম। আর কাজটা একটু গলাটা শুকিয়েছিল বলে একটুখানি জলও খেয়ে নিলাম। আর এরপরে গেলাম রান্নাঘরে। আর জানো তো, আজকে বরের জন্য রান্না করলেও বা হবে কি, ও একটা কিছু নিয়ে যেতে পারিনি, কারণটা তোমাদের একটু পরেই জানাবো। তো এখানে একটু আলুর চচ্চড়ি করে মতো করে দিলাম। তারপর শেষে বললো কি যে আমি না আজকে দোকানে যেতে পারবো না, তুমি একটু আলু ভেজে দাও, আমি বরং ঘি দিয়ে ভাত খেয়ে যাই। তারপর আর সব থেকে দুঃখের বিষয় কী হলো, ওর যে ফ্রেন্ড, তার বাবা আজকে এক্সপায়ারি করে গেছে। ও জাস্ট ঘুম থেকে উঠেই শুনেছে। তো সেই জন্য আর যায়নি। ও বলছে যে আমি তাহলে তো ওর সঙ্গে যাবো, তো আমি কিছু খেয়ে যাই। আসলে কি বলতো, আগের দিন রাত্রেও না ওর বাবা দেখে আসলো মানুষটাকে হসপিটালে। মানুষের জীবন কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। সত্যি, মানুষ আজকে এখানে তো কালকে ওখানে, কোথায় যে কি হয়ে যায়। যাই হোক, ওর বাবা সেই খেয়ে দিয়ে গেল। আর আমি এদিকে দেখো না, হালকা করে একটুখানি চা করে নিলাম। আর এই জন্য আমি একটু চাটা খাটে বসে খাচ্ছি, কারণ আমাদের এখানে সামনেই যেহেতু আম গাছ, একটুখানি সবুজের ছোঁয়া পাই। আর আমার ওটাই দেখতে ভালো লাগে। আর জানো তো, আমি সবুজের দিকে তাকিয়ে প্রায় মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটিয়ে দিতে পারবো। মানে আমার এত ভালো লাগে। দেন মেয়ে এবার স্কুল থেকে আসলো, আর ওকে দিলাম আমার রুটি, ও ওর জায়গায় চলে গেল। আর আজকে আমাদের হচ্ছে রুটি আর বেগুন ভাজা, তো সেটাই একটু খেয়ে নিলাম।
আর আমি না একটু না বাড়িতে টক দই খেতে ভালোবাসি বলে একটু বাড়িতে টক দই বেটে নিই। এই টক দইটা নাকি ভীষণ ভালো হয় এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো, জানি না কত ভালো। আর এদিকে পর মেয়েকে স্নান টান করে একটু ছাদে এসেছি নিম পাতা নিতে, কারণ শ্মশান ঘাট থেকে আসবে, বাবা কতগুলো নিয়ম আছে, নিম, তারপর কী বলে শিলনোড়া, লোহা বা আগুন, এইসব একটু ছুঁতে হয়। এটাই নিয়ম আমাদের এখানে অন্তত দেখে আসছি। তো সেটাই যাতে ছুঁতে পারে স্নান করে, ওর জন্যই সমস্ত কিছু নিয়ে রেডি করে রাখছি। আর আজকে আমাদের বাড়িতে মোচা হয়েছে, মেয়েকেও সেই বড়া করে দিল। সো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।